এই খেলে জেলে এসে একা কান্না করতে হবে না। তুই যা করিস না তোর ফাঁসি হবে। আমার ফাঁসিও আমি খাবো না, আপনি খাবার নিয়ে যান। তুই 5 দিন ধরে খাসনি তা আমার কি যায় আসে? এমনিতে ফাঁসি হয়ে মরতে, এখন না খেয়ে মর। হে বোন, তুই 5 দিন ধরে কিচ্ছু খাসনি, সব সময় কান্না করছিস, তোর কি হয়েছে? সবই আমার কপালের দোষ, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো জেলে কেন এসেছিস? কি এমন অপরাধ করেছিস? সে কথা আমি কাউকে বলতে চাইনি। আমি কিসের জন্য জেলে এসেছি? দেখ, আমি তোর বড় বোনের মতো, বল না আমাকে কি হয়েছে। সে অনেক কাহিনী। আমি কোনো কথা শুনতে চাইনি। আমার চোখের সামনে থেকে এক্ষুনি তুলে সরে যা, না হলে কিন্তু তোদেরকে গুলি করে শেষ করে দেবো। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করব বলেন? তোরা কোনো চেষ্টা করিসনি। তোরা যদি চেষ্টাই করতি তাহলে 1 মাসে 5 বার আমার মাল ধরা পড়তো না। আসল কথা কি জানেন, আমাদের এই গ্যাংটাকে পুলিশ ভালোভাবে চিনে গেছে, তার জন্য আমাদের মাল ধরা পড়ছে। তাহলে আমি সব কাজ ছেড়ে দিয়ে হাত গুটে বসে থাকি, আর তোরা বসে বসে আঙুল চুষ। অপদার্থ কোথাকার। স্যার, আমি বলছি কি, এই গ্যাংয়ে নতুন মুখ চাই, তাহলে আর পুলিশে চিনতে পারবে না। নতুন মুখ লাগবে তোরা নিয়ে আসবি, আমার কেন বলছি? নতুন ছেলে আসে, কিন্তু বেইমানি করবে বলে ভয় লাগছে, তাই বলছি আপনার ছেলে তো বিদেশে পড়াশোনা করে, ওকে তো পুলিশে চিনতে পারবে না, ওকে এই কাজে লাগালে হবে না। ঠিক আছে, আমি দেখছি, তোরা যা। কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? আমার খুব শরীর পড়ছে, তোমাদের কাছে পানি আছে? হ্যাঁ আছে। এই পল্লবী, তাড়াতাড়ি পানি নিয়ে আয় তো। হ্যাঁ দে পানি লে। মাথায় পানি দিয়ে দেবো? না না, আমাকে দাও। আপনার বাড়ি কোথায়? কোথায় যাবেন? এখন কেমন লাগছে আপনার? আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে আশেপাশে কোনো বাড়িতে নিয়ে চলো। এই আমাদের বাড়িতে চ। তোদের বাড়ি তো অনেক দূর হবে, আমি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, তুই আমার ছাগলগুলোকে একটু দেখিস। ঠিক আছে, আমি দেখছি, তুই তাড়াতাড়ি নিয়ে যা। আপনি চলেন। ওষুধটা খেলেন? বাপ, তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, আমি বিডিও অফিসে চাকরি করি, এখানে নতুন পোস্টিং হয়েছে, তাই আপনাদের গ্রামে বাড়ি ভাড়ার জন্য এসেছি। তুমি আমাদের গ্রামে বাড়ি ভাড়ার জন্য এসেছো? আমাদের গ্রামে তো কেউ বাড়ি ভাড়া দেয় না, তুমি বাজারে দেখতে পারো। আন্টি, ছোট থেকে শহরে মানুষ হয়েছি, শহরের শোরগোল আমার একদমই ভালো লাগে না, তাই একটু গ্রামের মনোরম পরিবেশে থাকতে চাই।
বাপ, তুমি তো আর এই গ্রামে কোনো বাড়ি ভাড়া পাবে না। তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। না না আন্টি, আমার কোনো অসুবিধা হবে না, আমি এই বাড়িতে থাকতে পারবো। আন্টি, বাড়ি ভাড়া কত দিতে হবে? না না বাপ, তোমাকে 1 টাকাও দিতে হবে না, তুমি আমার বাড়িতে এমনি এমনিই থাকো। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাও বাবু, তুমি ওই ঘরে গিয়ে বিশ্রাম নাও। ছাগল ম্যাডাম, দাঁড়াও, আমাকেও নিয়ে চলো। কি ব্যাপার, আপনি আবার মাঠে চলে এসেছেন? আপনাকে আসতে মানা করিনি? কি করবো বলো, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম খোলা আকাশের নিচে তোমার সঙ্গে ছাগল চড়াবো আর গল্প করব। ও, আমার সঙ্গে ছাগল চড়াবেন তাই তো? ঠিক আছে, তাহলে ওই ছাগলটাকে ঘোরান। হ্যাঁ, ছাগল কেন ঘোরাবো? আপনি তো বললেন ছাগল চড়াবো। যান যান, ছাগলটাকে ঘোরান গা। ঠিক আছে, ঘোরাচ্ছি। এই, ছাগলটা ছেড়ে দেন, ছেড়ে দেন, মরে যাবে, ছাড়েন। তুমি তো ঘোরাতে বললে। আরে পাগল, আমি কেন আপনাকে এইভাবে ছাগল ঘোরাতে বলবো? ছাগলটা পরের ফসল খেতে যাচ্ছিল, সেজন্য আপনাকে ঘুরে আনতে বলেছি। সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি জানি শহরের লোকরা এসব বোঝে না। যান, রোদে থাকতে হবে না, ছায়ায় কি বসেন গা, নাহলে রোদে পুরি কালো হয়ে যাবেন। তুমিও তো রোদ্রে থাকো, কই তুমি তো কালো হওনি। কে বললো আমি কালো হইনি? আমাকে তো সবাই কালো বুড়ি বলেই ডাকে। একটা কথা বলবো, তুমি সবার চোখে কালো হতে পারো, কিন্তু আমার চোখে তুমি সব চাইতে সুন্দর। থাক থাক, অত মিথ্যে কথা বলতে হবে না। যান, আপনি ছায়ায় কি বসেন গা। তুমি আমার সঙ্গে গল্প করবে না? হ্যাঁ, গল্প করবে, আগে ছাগলগুলি ঘুরিয়ে আসুক। আপনি যান। ও বাবা গো, বাগো আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। কি হলো আপনার? ওরকম করছেন কেন? কি হলো? আমাকে বাঁচাও, আমাকে সাপে কামড়েছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে চলো, আমাকে সাপে কামড়েছে, তাড়াতাড়ি চলো। দেখি আপনার পা দেখি। কই, সাপে কামড়ানো তো লাগছে না। সাপে কামড়ালে দুটো দাগ থাকে, রক্ত বের হয়। না না, আমাকে সাপে কামড়েছে, আমার পা খুব জ্বালা পোড়া করছে। ও, এবার বুঝতে পেরেছি, ভয়ের কিছু নাই, তোমার পায়ে বিচুটি পাতা ঠেকিছে। আমাকে সাপে কামড়েছে আর তুমি সান্ত্বনা দিছো? গাছের পাতা ঠেকলে কি কখনো জ্বালা পোড়া করে? আপনার বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এ পল্লবী, একটা পাতা ছিঁড়লে আয় তো। এ ডালে পাতা, হাতটা দেন। হে রে, এখানে তো জ্বালা পোড়া করছে। এইবার বুঝতে পারলেন? আপনাকে সাপে কামড়ায়নি, এই পাতাটা ঠেকিছে। এই জ্বালা পোড়া কি কমবে না? অবশ্যই কমবে। পল্লবী, তুই ছাগলগুলো দেখ, আমি একটু আসছি। এবার একটু কমিছে? হ্যাঁ, কমেছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমাকে আমার খুবই পছন্দ, তুমি আমাকে বিয়ে করবে? আপনি কি বলছেন? আপনারা তো অনেক বড় লোক, আমরা তো গরিব, আপনি আমাকে কেন বিয়ে করবেন? ভালোবাসার মাঝে আবার গরিব বড়লোক হয় নাকি? তোমাকে আমি মন থেকে ভালোবাসি, তাই বিয়ে করবে বলছি। আমি কিছু বলতে পারবো না, আমার মা যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, আমাদের বিয়ের ব্যাপারে আজকেই তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। আপনার যা ইচ্ছে তাই করবে।
এই তুই না, দাঁড়াও, আরে কথা আছে। এসো, আজ থেকে আমরা এই ভাড়া বাড়িতেই থাকবো। ভাড়া বাড়িতে থাকবো মানে? তুমি তো বলেছিলা কলকাতাতে তোমার অনেক বড় বাড়ি আছে। আছে তো, শুধু আমার হবে কেন, সে বাড়িটা তোমারও। তাহলে আমরা ওই বাড়িতেই যাব, ফালতু ফালতু এখানে ভাড়া দিতে যাব কেন? আরে পাগলি, হানিমুন বোঝো না? আমরা কিছুদিন এই ভাড়া বাড়িতে থেকে সব জায়গায় ঘুরে বেড়াবো, তারপরে আমরা নিজের বাড়িতে ফিরে যাব। সত্যি? হ্যাঁ সত্যি, এসো। কি গো, ওইদিকে মুখ ঘুরে থাকলি যে, কি হয়েছে? আমি একটা কথা ভাবছি, জানো, আমার একটা বড় স্বপ্ন আছে, তুমি যদি চাও তাহলেই পূরণ হবে। আমি চাইলে তোমার স্বপ্ন পূরণ হবে? বলো, তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন, আমরা যেখানেই ঘুরতে যাব, তুমি নতুন বউ সেজে আর আমি নতুন বর সেজে তোমার পাশে থাকবো। সবাই দেখে যেন ভাবে আমরা আজই বিয়ে করলাম। তুমি পারবে একটু কষ্ট করে আমার এই স্বপ্ন পূরণ করতে? এতে আবার কষ্ট কিসে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আমি জানি আমার জন্য তুমি সব কিছু করতে পারো। কি ব্যাপার, এখানে দাঁড়ালে কেন? ওই দেখো, ওখানে দুটো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এটা ওদেরকে দিয়ে এসো। এতে আবার কি আছে? আরে মিষ্টি আছে পাগলি, যাও। আমি যাব কেন? তোমার বন্ধু, তুমি যাও। আরে ওরা তোমাকে গিফট দেবে, ওরা আমার বিয়েতে আসতে পারেনি বলে তোমার জন্য গিফট নিয়ে এসেছে। তাহলে ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে আসতে বলবা। না না, আমি গেলে আমার সঙ্গে ওরা পার্টি চাইবে, তুমিই যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। এই লেন, আপনাদের জন্য আপনাদের বন্ধু মিষ্টি পাঠালো। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, খুব দামি মিষ্টি, দাও। আরে নাও তোমার গিফট। আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন না? না ভাবি, তারা আছে, আমরা আসছি, এই চ। তোমার বন্ধুরা অনেক ভালো, গিফটটা খুব ভারী ভারী লাগছে। কি দিছে দেখি? না না, খুলতে হবে না, এরকম বন্ধু আমার অনেক আছে যারা আমার বিয়েতে আসতে পারেনি, তারাও তো গিফট দেবে। সব গিফটগুলো একসঙ্গে করে আমরা খুলে দেখব। ঠিক আছে, চলো। আজ যেন মিস না হয়, যেভাবেই হোক আসামি ধরা চাই। ঠিক আছে স্যার, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এর আগেও এই কথা বলেছিলে, তবে কোনো কাজ হয়নি। প্রত্যেকটা গাড়ি ভালো করে সার্চ করবে, না হলে তোমার চাকরি থাকবে না। ঠিক আছে স্যার। এই, ভালোভাবে চেক করবি, আজকে মাল ধরবই। ঠিক আছে স্যার। এই দাঁড়া। ভালোভাবে তল্লাশিলে। স্যার, এটা তো বিয়ের গাড়ি। ঠিক আছে, এই যাও। ইয়েস স্যার, আপনি এখানে? আপনার এলাকায় ড্রাগস স্মাগলিং হচ্ছে, আপনি কিচ্ছু করতে পারছেন না। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু কি করে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছেন না? এক সপ্তাহের মধ্যে যদি স্মাগলারকে ধরতে না পারেন, তাহলে আমি আপনাকে সাসপেন্ড করব। ঠিক আছে স্যার। এই দাঁড়া, কোথা থেকে আসছি? স্যার, শ্বশুর বাড়ি থেকে আসছি,
বিয়ে করে। ঠিক আছে, এই যা। স্যার, ছেলেটাকে চিনতে পারছেন? না, কেন? কিছুদিন আগে এরাই তো বিয়ে বলে বার হলো, আজকে আবার বিয়ে কিসে? কি? এই বিশু, তাড়াতাড়ি গাড়ি ঘোরা। এইলেন মিষ্টি, আপনাদের বন্ধু পাঠিয়েছে। কি ব্যাপার, আপনারা পালিয়েছেন কেন? মিষ্টি নেবেন না? একদম পালানোর চেষ্টা করবে না। এ মুসলিমা, ধরো ওকে। কি ব্যাপার, আপনারা আমাকে ধরছেন কেন? এ বিশু, ভাড়ে কি আছে চেক কর। স্যার এই দেখেন। আটা কেনে? নিশ্চয় মিষ্টির দোকান আলো ভুল করে ভরে দিয়েছে। এটা আটা নয়, এটা ড্রাগস। বল, তুই সঙ্গে আর কে কে আছে? আমার সঙ্গে আমার স্বামী আছে। এখানে তো ছিল, কোথায় গেল? তোর স্বামী তোর কাছে আর জীবনে আসবে না। চল থানায়। আমাকে নিয়ে যান না, আমি কিছু জানি না। সামনে গেলি গো, আমাকে ছেড়ে দে। তোর সাথে এত বেইমানি কাজ করেছে, তুই চুপ করে আছিস কেন? তোর স্বামী শ্বশুরের নাম করে দিলেই তো তুই মুক্তি পেয়ে যাবি। না, ও আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি ওকে স্বামী বলে মানি। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। যা সাজাই হোক, আমি মাথা পেতে নেব, তাও আমি ওদের নাম করব না। বাহ বোন বাহ, ভালো মানুষদের এরকমই কষ্ট হয়। তুই দেখবি সত্যের জয় একদিন হবেই। আমাকে তাড়াতাড়ি হসপিটালে চলো, আমাকে সাপ কামড়েছে, তাড়াতাড়ি চলো। দেখি আপনার পা দেখি। এবার একটু কমেছে? আমার স্বপ্ন আমরা যেখানে ঘুরতে যাব, তুমি নতুন বউ সেজে আর আমি নতুন বর সেজে তোমার পাশে থাকবো। সবাই দেখে যেন ভাবে আমরা আজই বিয়ে করলাম। তুমি পারবে একটু কষ্ট করে আমার এই স্বপ্ন পূরণ করতে? এতে আবার কষ্ট কিসে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। বাবু, কি ব্যাপার? তুই তুই কান্না করছিস কেন? আব্বা, সামান্য কিছু টাকার জন্য একটা গ্রামের নিরীহ মেয়েকে আমরা বিপদের মুখে ফেলে দিয়েছি। এটা কি আমরা ঠিক করেছি? অবশ্যই ঠিক করেছি। এটা আমাদের বিজনেস। সামান্য একটা গ্রামের খ্যাতমের জন্য এভাবে ভেঙে পড়লে হবে? আব্বা, ও তোমার কাছে সামান্য মেয়ে হতে পারে, কিন্তু আমি ওকে বিয়ে করেছি। ও আমার স্ত্রী। ওর কথা আমার সবসময় মনে পড়ছে। তোকে ওর সঙ্গে বিয়ে করতে বলেছিলাম বিজনেস করার জন্য, সংসার করার জন্য নয়। আব্বা, মানুষের বিয়ে একবারই হয়, হাজারবার নয়। ও খুব ভালো মেয়ে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে যেভাবেই হোক ওকে মুক্তি করবই। কিসের ভালো মেয়ে? গ্রামের একটা নিচু জাতের মেয়ে, চাষা, যার মধ্যে কোনো শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলেই তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি, না হলে আমাদেরকে জেলের ঘানি টানতে হতো। তার মানে? আব্বা, ও আমাকে খুব ভালোবাসে। দেখেছো, আমাদের ক্ষতি হবে বলে ও আমাদের এখনো নামটা পর্যন্ত করেনি। আব্বা, তুমি ওকে না বাঁচালে আমি ওকে বাঁচাবই। বাবু, বাবু!
অর্ডার অর্ডার সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি তুহিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। জজ সাহেব, অর্ডার অর্ডার অর্ডার, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, ওটা আমার স্ত্রী। ও যা কিছু করেছে সব আমার ইশারায়। যা শাস্তি দেওয়ার আমাকে দিন, ওকে আপনি মুক্তি দিন। না জজ সাহেব, ও আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। যা শাস্তি দেন আপনি আমাকে দেন। দাঁড়ান জজ সাহেব, ওরা অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে ইনি, যে আমাদের কাছে প্রমাণ সহ সবকিছু স্বীকার করেছে। হ্যাঁ জজ সাহেব, সব দোষ আমার। আমার ছেলে বউয়ের কোনো দোষ নেই। আমার চাপে ওরা স্মাগলিং করতে বাধ্য হয়েছে। তাই জজ সাহেবের কাছে অনুরোধ করছি, যত শাস্তি আমাকে দিন, কিন্তু ওদের কাছে সবকিছু শোনার পর আদালত এই সিদ্ধান্ত নিল যে আসামি তুহিনা খাতুন ও তার স্বামীকে বেকসুর খালাস দেওয়া হলো, আর আসামি সামাদ শেখকে পুলিশ কাস্টাডিতে রাখার অনুমতি দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আব্বা, হ্যাঁ বাপ, তোরা সুখী হ। বৌমা, আমাকে ক্ষমা করে দিও মা। চলুন